হাই গাইজ, আসসালামু আলাইকুম। এই হইল আমার টাটকা সবজির বাগান। আমি এই বাগান থেকে আমার সবজি সব সংগ্রহ করি, আমার বাজার থেকে কিনতে হয় না। এই যে ডাটা বেগুন, এই যে গাছে বেগুন ফলন ধরতেছে, খাইছি আরও। এখন আবার হচ্ছে এই যে একটা গাছে তিনটা এখানে আছে ডাটা। এই যে ওইদিকে কয়টা বড় হয়েছে, এই যে দেখা যাচ্ছে বেগুন বড় হচ্ছে। এই যে এখানে একটা দুন্দুল গাছ উঠতেছে, এই যে এই যে বেগুনটা আরও আছে, আরও আছে এখানে। এই যে এগুলো সব আমার স্বামীর লাগানো বেগুন গাছ, আমার স্বামীও লাগাইছে, আমিও লাগাইছি। এখন আমার হাজব্যান্ড মারা গেছে, উনি আর বেঁচে নেই, তারপরও জীবন চলতে হবে তো কি করব। এই যে আমার স্বামী পাট শাক লাগাইছে, আমি পাট শাক খাই, এই জন্য আমার একটা সবজিও কিনতে হয় না। আমি যখন বাড়িতে থাকি আমার সবজি কিনতে হয় না। এই যে আমার পুঁই শাক, এই যে আমার স্বামীর সাথে আমি মাচা দিয়েছি। এই যে এর সাথে আছে বরবটি, আছে দুন্দুল, আছে দুন্দুলে মাত্র এই যে কড়া ছাড়তেছে। এই যে আমার সবজি বাগানটা কেমন হয়েছে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে আমার স্বামী দেখছেন পুঁই শাক গাছ লাগাইছে, যে কত সুন্দর পুঁই শাক হচ্ছে। এইভাবে আসলে সবাই টুকটাক কিছু করলে সবজি কিনতে হয় না, সবজি কিনা লাগে না, নিজের একটু জায়গা থাকলেই যথেষ্ট। সম্পত্তি পালা যায় না। এই যে দুন্দুল ধরতেছে মাছায়, আশা করি এখন টিকবে না, কিছুদিন পর অবশ্যই টিকবে। এই যে পেঁপে গাছ মোটামুটি, এই যে আমার করলা গাছ দেখছেন কতটুকু হয়েছে। এগুলো আমাদের এই যে জমিন বলতে এগুলো গাছের বাগান। গাছের বাগানে আমি মেহগুনি গাছটা বাজে গাছ সব সরাইয়া ফেলছি। এখন আমি এই যে সবজি গাছ লাগাইতেছি, টুকটাক ফল গাছ লাগাবো, আশা করি ভালো হবে। এই যে দেখেন এইখানে একটা লটকন গাছ আছে, আরও একটা বড় একটা লটকন গাছ আছে, লটকনের ফলন ধরছে। ওখানে আছে মালটা গাছ, আরও আছে এই যে কলা গাছ লাগাইছে, এটা অনেক সুন্দর, এটার কলাগুলো অনেক স্বাদ। এখানে তিনটা পেঁপে গাছ, এর সাথে এই যে কুরমা গাছ আছে। আমার কুরমা না হোক শাকটা খেতে পারবো। এই যে পুঁই শাক গাছে আরও 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 আছে। এই যে বিচি বিচি, এই যে চাল কুরমা, কেউ বলে জালি কুমড়া, আমরা বলি চাল কুমড়া। এই যে এখানে আমার ননসেরা সহকারে এই যে আমার স্বামী নাই বিদায়, আমার ননস সহকারে এই যে দেখছেন কি সুন্দর পদ্ধতিতে একটা আস্ত বাঁশ এইভাবে দিছে। আমার এই বুদ্ধি নাই, এই বুদ্ধিটা আমার ননসের। যে এখানে লাউ 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 গাছ, এখন বলছে যে এই যে জাল আছে, এই জালের ভিতরে বাইতে। এখানে এই যে একটা এগুলা কি বলে, কই কই চিচিঙ্গা, কেউ বলে চিচিঙ্গা, আমরা বলি কই। এই যে পুঁই শাকের চারা উঠতেছে আরও। এই যে এটার ভিতরে পুরাটার ভিতরে পুঁই শাক গাছ, এগুলো বোঝা যায় না। এখন এই যে ছোটো ছোটো এই যে সিরিয়ালে উঠতেছে। এই যে এখানে আবার এই যে দুন্দুল গাছ দেখছেন, দুন্দুল গাছ কত সুন্দর হয়ে উঠতেছে। আশা করি আমার দুন্দুল গাছে ভালো ফলন ধরবে। আর আমার হাজব্যান্ড কী করছে, এখান থেকে পুরো জমিটার ভিতরে বেগুন গাছ 4 কিনে দিয়ে লাগাইছে, 3 কিনে দিয়ে, না দুই সাইডে, উত্তর সাইড এবং কি পূর্ব সাইডে। এই যে দেখাবো বেগুন গাছগুলো দেখাবো। এটা তো হয়েছে মাঝখানে, এটা আছে কয়টা, 6টা আছে। আর এই যে দুন্দুল গাছ, এটা তেমন অত একটা সুবিধা না, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যত্ন নিলে। এটাই মাশাল্লাহ, এটাই আমার ভালো একটা ইয়ে। এই যে এগুলোতে পোকামাকড়ে এখন নষ্ট করতেছে, তবে পোকামাকড়ের ওষুধ দিতে হবে, আমার বাজারে যেতে হবে। এই যে দুন্দুল ধরতেছে, এই যে দেখেন কত সুন্দর। এই যে এখানে সোপ দেওয়া হয়েছে, এই যে সোপে উঠতেছে, জাম গাছের ভিতরে উঠবে। এটা হচ্ছে আমার বাড়ি, এটাই আমার স্বপ্নের বাড়ি। তবে আমার স্বপ্নের বাড়িতে আমার স্বামী থাকতে পারলো না, খুব কষ্ট মনের ভিতরে। এই যে একটা আনারস, ওই যে ওখানে আমার লটকন গাছে লটকন ধরছে, নিয়ে যাব দেখাবো।
তারপরে বেগুন গাছগুলো দেখাবো আবার। এই যে এখানেও আছে, এখানে লাগাইছি। এখন আবার এই যে কলা গাছ টাছ লাগাইছি, এই যে এখানে দেয়া বিভিন্ন আইটেমের কলা গাছ। এখানে বিভিন্ন আইটেমের সবজি কলা গাছ আছে বলতে কয়েক রকমের কয়েক ধরনের এই কলা গাছ, নারকেল গাছ টাছ আছে। মোটামুটি ভালো লটকনের ফলন আসছে এবার, আর কখনই এত লটকনের ফলন আমার আসে নাই। খুব ভালো লাগলো দেখে। লটকন গাছ নিজের স্বপ্নের একটা গাছ, এটাই হচ্ছে আমার স্বপ্নের গাছ। সবচেয়ে স্বপ্নের গাছ আমার এইটাই, লটকন গাছ। যদি সবার ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে আমি সামনে ভিডিও দিতে চেষ্টা করব। আমার ভিডিওটা সবাই দেখে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ আমি ভিডিও করব। আর আমি নিজে চাচ্ছি, আমার যেহেতু হাজব্যান্ড নাই, এই যে এখানে এই যে কলমির শাক অনেকবার কাটা হয়েছে, খাওয়া হয়েছে, এই যে এখানে আছে যা আমার। তবে আমি এই সমস্ত সবজিগুলা আমার চাষ করতে খুব ভালো লাগে। আমি যাও শহরে ছিলাম, ভাগ্য আমাকে দেশে নিয়ে আসছে, আমি দেশেই থাকি এখন। তারপর আমি এগুলোর সাথে সম্পর্ক আমার আছে। আমি কিছুদিন পর হয়তোবা আমি কোনো এই চ্যানেলতে হয়তোবা বিজনেস করতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন হবে। এই যে মিয়াজাকি আম বলে, এটা সূর্য ডিম। এই আম গাছটা গত বছর আমি লাগাইছি, 2টা আম টিকছে। অনেকগুলো আম ছিল, তো সবগুলো ঝরে গেছে। এই যে সবগুলো আম ফলন ঝরে গেছে, এই 2টা আম আছে মিয়াজাকি। তো এগুলো, এই মিয়াজাকি আমটা খুব ভালো, লাগাইতে পারেন সবাই। এগুলো কাঁচা থাকতে মিষ্টি, কাঁচা আমটা অনায়াসে বাচ্চারা খেয়ে ফেলতে পারে। এই যে বলছি যে আমি বেগুন গাছ দেখাবো। এই যে আমার স্বামী দেখেন এক সিরিয়ালে বেগুন গাছ লাগিয়ে গেছে। এই যে বেগুন গাছ পাটের সাথে সাথে। এই যে এখানেও দুন্দুল গাছ এই যে উঠতেছে। তো এগুলো বেশি একটা ভালো না, এগুলো হবে না আশা করি। এই যে বেগুন গাছে ফুল ধরতেছে। এই তো আপনারা যদি সবাই সহযোগিতা করেন, তাহলে আমি হয়তোবা ফেসবুক পেজ একটা খুলবো, ইনশাল্লাহ বিজনেস শুরু করব ছোটোখাটো। যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমি এগিয়ে যাব। আর আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভরসায় আমি সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে চাই। যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি পারবো আশা করি। তো আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে সবাই। এই যে আমার পুঁইশাক গাছ। আমি রান্নাও ভালো পারি। আমার স্বামী কখনোই আমার রান্না ছাড়া অন্য কারো রান্না খেতে পছন্দ করতো না। তো আমার মায়ের হাতের রান্না আরও ভালো। সবাইরই মায়ের হাতের রান্না ভালো হয়, আমারও মায়ের হাতের রান্না খুব ভালো। তো আমি মনে করি আমার কাছে আমার মায়ের হাতের রান্না সবচেয়ে বেস্ট। আমি দেখি আগামীকালকে আমি পুঁইশাক তুলব, আর পুঁইশাক দিয়ে ডাল দিয়ে একটা রান্না করব, আর নয়তো বা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তখন আমি ওই ভিডিওটা করব, আপনাদেরকে দেখাবো। মাছের পুঁইশাকটা কেমন কত সুন্দর হয়েছে দেখছেন। এই কিছু কিছু সবজি নিজের এই সামান্য একটু জায়গা থাকলে লাগাইলে নিজের সুন্দর চলে, একটা সংসারে অনায়াসে খরচ ছাড়া চলে। এই যে চাল কুরমা, এই যে এমনিতে কুরমা মিষ্টি কুমড়া আছে, এই যে এখানে চাল কুরমা গাছ এই যে উঠতেছে। এগুলো আবার আমি মাছায় দিয়ে দিব, এই যে উঠতেছে। এর ভিতরে কিন্তু আমি অনেক বিচি, পেঁপের বিচি আমি ছিঁড়ছি। আমার পেঁপের বিচিগুলো উঠতে পারে, উঠলে আমি আবার সরিয়ে লাগাবো। আশা করি সবাই দোয়া করবেন যাতে 2-4টা পেঁপের বিচি উঠে। অনেকগুলো পেঁপের বিচি লাগাইছি। আর আমার এই জমিনের এই যে পুঁইশাক গাছগুলো, এগুলো আমি কয়েকদিন পর আবার বিটিয়ে দিব। যখন বড় হবে তখন আরও সুন্দর লাগবে। তো আমি যত্ন নিতে পারি নাই এখন এগুলোতে। এই যে ঘাস, এগুলো এখন টিট দিতে হবে। তো আমি মানুষ চাইতেছি, মানুষ পাই না। মানুষ পেলে এগুলোতে আমি আবার যত্ন নিব। সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করব। এই যে আমার বাচ্চারা খেলতেছে, আমার এই 2টা বাচ্চা এতিম কইরা চলে গেছে। গাড়িটা না, এই যে 2টা বাচ্চা খেলে আমার এই 2টা বাচ্চা, আমার 4টা বাচ্চা, 2টা বড় হয়ে গেছে। এই 2টা নিয়ে আমি আছি। তো আমার এই ছোটো বাচ্চাটার জন্য খুব মায়া লাগে। এই আমার স্বপ্নের বাড়িতে আমার স্বামী দেশে একবারে চলে আসার পরে 2 মাস ছিল, 2 মাস 12 দিন ছিল, আর থাকতে পারলো না।
আমার এই স্বপ্নের বাড়ি আমার স্বপ্নই রয়ে গেল। হয়তো বা এই বাড়িতে আমিও থাকতে পারবো না বেশি দিন, আমারও চলে যেতে হবে। এই যে দেখেন কত সুন্দর মরিচ গাছ আমার স্বামীর হাতের। আমার স্বামীকে বলছি যে একটা মরিচ গাছ এনে লাগাও, কতগুলো মরিচ গাছ আই না তখন লাগাইছে। আমি বলছি যে আমার টাটকা মরিচ, এগুলো মরিচগুলো খেতে ভালো লাগে। এই যে নাগা মরিচের চারা, আমরা বলি বোম্বা মরিচ। এখানে এই যে বোম্বা মরিচের চারা আমার পছন্দ, যতগুলো আমার পছন্দের মরিচগুলোই নাই না আমার স্বামী লাগাইছে। দেখেন কি সুন্দর ফলন, আজকে অনেকগুলো ছিঁড়া হয়েছে। তো মনে কষ্ট এগুলা নিয়েই দেখতেছি, এগুলা দেখে আর কষ্ট পাই। এই ফুলগুলো অনেক ভালো, অনেক গ্রান, খুব সুগন্ধি। এই ফুল গাছটা তো প্রচুর ফুল ধরছে আমার। এই যে লিচু গাছও কয়েকটা লিচু আছে। আচ্ছা, সব তো আর দেখিয়ে শেষ করতে পারবো না। আমার এই যে বাড়ির আমার আম্মা আসছে আমাকে রাত্রে আমার কাছে থাকবে কে, এই জন্য আমার আম্মা আসছে এখন বাড়ি থেকে। এদিক দিয়ে দরজা মারা। আমার প্রচুর মোরগ ছিল, সব আমার স্বামী মারার সাথে সাথে সব শেষ। এই ফাতেমা, দরজাটা খুলে দাও, তোমার নানু আসছে, এদিক দিয়ে যাও। সব শেষ। আচ্ছা, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।